24, 25 এবং 26 রাত্রে গুরুত্বপূর্ণ সময়ে অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এই অফিসার সর্বপ্রথম বিদ্রোহ করে। অষ্টম বেঙ্গলের দ্বিতীয় সিনিয়র অফিসার তৎকালীন মেজর মীর শওকত আলী, পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি লিখেছিলেন, "These officers on his own initiative asked Zia Rahman to declare independence of Bangladesh." অর্থাৎ এই অফিসারই তার নিজ উদ্যোগে জিয়া রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তাহলে প্রথম বিদ্রোহ কে করলো? ক্যাপ্টেন অলি আহমদ। 5 মিনিট পরেই জিয়া রহমানকে গুলি করে হত্যা করে কর্ণফুলীতে মাস টাইমলি অ্যাকশন, যত সময় পদক্ষেপের কারণে জিয়া রহমান আল্লাহর মেহরবানিতে আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যাবে। স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম। কেন পরামর্শ দিয়েছিলাম? ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে, বাংলাদেশের মানুষ তো জানবে না কিভাবে বিদ্রোহ করলাম, তাহলে বাকিরা কি করবে? এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে। চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে, তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে, ফার্স্ট বেঙ্গল ছিল যশোরে, থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুর ক্যান্টনমেন্টে, রংপুর ক্যান্টনমেন্টে। আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে বেঙ্গল রেজিমেন্ট গুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থ বুঝে না, যার জন্য জামাত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলতে। তাদেরকে বলবো লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ, এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম। বিএনপির দুজন প্রতিষ্ঠানের মধ্যে আমি একজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নাম দিয়েছিল জাগো দল। আমি ওনাকে বললাম জাগো দল মানুষ খাবে না, এটার নাম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এটা ডকুমেন্ট আপনার কাছে আছে। আগে যে দুটো কথা বললাম সেটারও ডকুমেন্ট আছে। এই অশিক্ষিত লোকদের যদি কোনো সন্দেহ থাকে আমার কাছে আসলে বিনা পয়সায় তাদেরকে ডকুমেন্ট গুলো দেখায় দেয়। কিন্তু শফিক রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করাটা ঠিক হবে না, এটা বেয়াদবির পর্যায়ে হবে। 2001 সালের পরের থেকে এই দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতে চলে যায়, সন্ত্রাসীদের হাতে চলে যায়, অশিক্ষিত লোকদের হাতে চলে যায় এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। তখন আমি চিন্তা করলাম, আমার কথা যখন শুনে নাই আমাকে বিদায় নিতে হবে। আমি তখন পৃথিবীতে ইতিহাসে হয় নাই সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 6 জন মন্ত্রী, প্রায় 24 জন এমপি, পৃথিবীতে কোনো কালে হয় না এরকম ঘটনা। তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলাম। আমার লাইফের উপরে যাবৎ 6 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু কুত্তাদের গুলিতে আমি কখনো মরব না। যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যাত দল। যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদী সাহেব অনুমতি দিলে আসবে, মোদী সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদীর গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকজনকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদীর গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। 87 বছর বয়স। আমি তাহের সাহেবের ডাকে নিয়ে আসছি বাংলাদেশের জনগণকে বলার জন্য, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। মোদীর গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবে, তাহলে একটা দায়বদ্ধতা থাকবে।
অনেকে মনে করে জামাত ইসলাম আসলে বোধহয় সবাইকে বোরকা পরাই দেবে, বেহেশতে নিয়ে যাবে, এরকম কথা তো কেউ বলে নাই। আমরা বলছি ন্যায় শাসন হবে, সুশাসন হবে, মাদেরকে সর্বোচ্চ স্থান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, কারণ তারাই আমাদেরকে জন্ম দিয়েছে। আমাদের যুবকেরা চাকরি পায় না, উচ্চশিক্ষা লাভ করে বিদেশে যেতে হয়, তাদের চাকরির ব্যবস্থা করার আমরা একটা পরিকল্পনা করেছি। অর্ধশিক্ষিত যারা আছে তাদের চাকরির জন্য, বড় বড় যারা ভালো ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে আমরা নতুন নতুন শিল্প কলকারখানা করে তাদের চাকরির ব্যবস্থা করবো। মেয়েরা চাকরি করবে, ছেলেরা চাকরি করবে, মা বোনদের ইজ্জত দেওয়া হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। কারো পায়ে ধরে সালাম করলো আর কারো জেনারেল বানিয়ে দিলে এরকম হবে না। দিন খেলাপিদেরকে ভোট দেবেন না, চাঁদাবাজদের ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না, মাস্তানদের ভোট দেবেন না, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না, যারা উন্নয়নের পথে চলে তাদেরকে ভোট দেবেন না, যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না। তাদের হাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ, বিএনপির হাতে নিরাপদ না। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। 100 টাকা সিমের দাম ছিল, চাঁদাবাজদের যখন দৌড়ে দিল 50 টাকা সিমের দাম হয়ে গেছে। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে, 11 দলের নাম শুনলে তো হুঁশ হারিয়ে যাবে। এখানে দাঁড়িপাল্লা, অন্য জায়গায় অন্য মার্কা। সমগ্র জাতিকে অনুরোধ করবো, একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া কোনো কিছু পায় নাই। সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না, ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে সেই পলিসির বিরুদ্ধে আমরা। অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না।